স্বাগতম আজকের ভিডিওতে। আমরা জানব প্রাচীন গ্রিসের গণতন্ত্রের উদ্ভব, এর গঠন ও আধুনিক সমাজের প্রভাব সম্পর্কে। গণতন্ত্র বলতে যা বুঝি তার ভিত্তি কিভাবে তৈরি হয়েছিল প্রাচীন গ্রিসে, তা আমাদের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এবং স্বাধীনতার ধারণাকে কতটা গভীরভাবে প্রভাবিত করেছে, চলুন শুরু করি। প্রাচীন গ্রিসের মধ্যে অ্যাথেন্স শহরটি গণতন্ত্রের সূতিকার হিসেবে বিবেচিত। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে এখানে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উদ্ভব হয়। এর আগে গ্রিসের বেশিরভাগ শহর রাষ্ট্রের রাজতন্ত্র ও অভিজাত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, কিন্তু অ্যাথেন্সের সাধারণ জনগণের মধ্যে রাজনৈতিক ক্ষমতার ভাগাভাগির ধারণা ধীরে ধীরে জন্ম নেয়। প্রাচীন গ্রিসের গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য ছিল প্রত্যক্ষ গণতন্ত্র, যেখানে প্রত্যেক পুরুষ নাগরিক সরাসরি রাজনীতির সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারত। আইন তৈরির জন্য সরাসরি ভোট দান, শহরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অংশগ্রহণ করার সুযোগ ছিল। মহিলারা, দাস এবং বিদেশিরা কিন্তু এতে অংশগ্রহণ করতে পারত না, যা আমাদের বর্তমান গণতন্ত্র থেকে একদম আলাদা। প্রাচীন গ্রিসের গণতন্ত্রের অন্যতম প্রধান নেতা ছিলেন পেরিক্লিস। তিনি অ্যাথেন্সকে গণতন্ত্রের পথে নেতৃত্ব দেন এবং এর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার শাসন আমলে অ্যাথেন্স সংস্কৃতি এবং রাজনৈতিক শক্তিতে কেন্দ্রবিন্দু হিসেবে বিকশিত হয়। গণতান্ত্রিক আদর্শকে প্রতিষ্ঠিত করতে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন। যদিও প্রাচীন গ্রিসে গণতন্ত্র বিকাশ হয়েছিল, কিন্তু এটি দীর্ঘস্থায়ী হয়নি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যুদ্ধ এবং ক্ষমতালোভীদের ষড়যন্ত্রের কারণে গণতন্ত্র শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়ে। স্পার্টার সাথে পেলোপনেসিয়ান যুদ্ধের পর অ্যাথেন্সের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। প্রাচীন গ্রিসের গণতন্ত্রের ধারণা আধুনিক বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক মডেল হয়ে দাঁড়িয়েছে। আজকের গণতন্ত্রমূলক সরকারগুলোর মধ্যে অনেকগুলো ধারণা, যেমন ভোটাধিকারের মূল্য, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসন, প্রাচীন গ্রিস থেকে উদ্ভূত। যদিও বর্তমান গণতন্ত্র অনেক বেশি অন্তর্বর্তীমূলক, তবুও এর ভিত্তিতে সেই পুরানো গ্রিসের গণতন্ত্রই রচিত। গণতন্ত্রের এই যাত্রা শুরু হয়েছিল প্রাচীন গ্রিসের ছোট্ট শহর রাষ্ট্র অ্যাথেন্সে। এটি আমাদের শেখায় যে জনগণের শাসন ধারণ হাজার বছর ধরে পরিবর্তিত হলেও এর মূল দর্শন আজও টিকে আছে। আপনি গণতন্ত্র সম্পর্কে কি ভাবেন? নিচে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।